একটা চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে কিছু ভিডিও আপলোড করার পরে প্রত্যেকটা ক্রিয়েটরের মনের মধ্যে একটা প্রশ্ন আসে। সে প্রশ্নটা হলো, আমি কতগুলো ভিডিও আপলোড করার পরে আমার চ্যানেল গ্রো করবে, বা আমাকে প্রতিদিন কটা করে ভিডিও আপলোড করতে হবে তাহলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে, চ্যানেলটা গ্রো করবে। হতে পারে সেটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে, হতে পারে সেটা লং চ্যানেলের ক্ষেত্রে। তো সেই ডাউটটাই কিন্তু ক্লিয়ার করব আজকের এই ভিডিওটার মধ্যে। তোমরা সবাই জানো যে আমি কত দিন ধরে ইউটিউবে কাজ করছি। বিগত 6 বছর হয়ে গেছে আমার ইউটিউব জার্নিটা, তার থেকেও বেশি। 2018 থেকে আমি আজ পর্যন্ত অ্যাক্টিভ। এমন কোনো দিন নেই যে আমি আমার কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি না, এমন কোনো দিন নেই। আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি, কোনো না কোনো চ্যানেলে কিন্তু আমার ভিডিও আসেই। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার যে মেইন চ্যানেল রয়েছে ইউটিউবার হও, সেই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা দিন আপলোড করি ভিডিও। এমন কোনো দিন নেই যে আমি মিস করেছি। হতে পারে আমার এই 15-16 মাসের জার্নিতে 2 দিন থেকে 3 দিন আমি ভিডিও আপলোড করিনি কোনো একটা সমস্যার কারণে, তাছাড়া আমি কিন্তু কন্টিনিউ কাজ করে চলেছি। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার ইউটিউবার হও চ্যানেলটার অবস্থাটা কি রয়েছে। দেখতে দেখতে 67,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। তো আমি জানি দিনে কয়টা ভিডিও আপলোড করলে শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক সেই চ্যানেলটা গ্রো করতে শুরু করবে, বা কতগুলো ভিডিও আপলোড করলে চ্যানেলটা র্যাঙ্কে পৌঁছাবে, চ্যানেলটা গ্রো হবে। তো সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য মনোযোগ সহকারে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটাকে সম্পূর্ণ তোমরা দেখবে। যদি একবার দেখতে পারো তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, কোনো প্রবলেম থাকবে না। সেই অনুযায়ী কাজ করলে কিন্তু তুমি তোমার চ্যানেলের প্রতি একটা ভালোবাসা তৈরি করে তোমরা কিন্তু চ্যানেল থেকে বেটার একটা পারফরমেন্স পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে সবটা একদম পুরো পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিই। তো তার আগে বন্ধুরা, যদি এই চ্যানেলে তোমরা প্রথমবারের জন্য থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, একটা চ্যানেল তৈরি করার পরে প্রত্যেকটা ক্রিয়েটর ভাবে আমি কত তাড়াতাড়ি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো। সে চায় আজকে চ্যানেল তৈরি করে আজকেই যেন ভিডিও ভাইরাল করে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারে, ইনকাম করার একটা রাস্তা তৈরি করে ফেলতে পারে। কিন্তু সেটা কি সম্ভব? সেটা কিন্তু সম্ভব নয়। তো এই মতো অবস্থায় অনেকে কিন্তু প্রচুর ভিডিও চ্যানেলে আপলোড করে ফেলেছে, তবুও ইউটিউবের যে ক্রাইটেরিয়া 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, সেটা কিন্তু পূরণ করতে পারছে না। আবার অনেকে শর্ট চ্যানেল তৈরি করেছে, প্রচুর শর্ট ভিডিও আপলোড করে ফেলেছে, কিন্তু ভিডিওতে ভিউজ নেই। 200, 500, 1000-এর ওপরে কিন্তু ভিউজ আসে না। আর এরকম যদি হতে থাকে তাহলে কি চ্যানেলটাকে মনিটাইজ হবে? যে 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে কি কখনো 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা যাবে? যাবে না। তো এখন মোদ্দা কথা হলো, কটা করে ভিডিও পার ডে আপলোড করতে হবে, শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক। কটা করে ভিডিও আপলোড করলে চ্যানেলটা র্যাঙ্কে পৌঁছাবে, চ্যানেলের ভিডিও ভাইরাল হবে। তো এখন সবার প্রথমে আমি বলে দেব লং চ্যানেলের ক্ষেত্রে কটা ভিডিও পার ডে আপলোড করতে হবে, এবং শর্ট চ্যানেলের জন্য তারপরে বলে দেব কটা ভিডিও ডেলি আপলোড করতে হবে। তো এক এক করে তোমরা সবটা শুনতে থাকো, পরিষ্কারভাবে বুঝে যাবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো সেটাই কিন্তু তোমাদের খেটে যাবে, ঠিক আছে। আমি নেহাত ইউটিউবে কম ভিডিও আপলোড করে নিই। 6000+ ভিডিও কিন্তু আমার টোটাল সব চ্যানেল মিলিয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে, বুঝতে পারছো? সেটা আমি জানি দিনে কটা করে ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো করতে শুরু করে। তো সবার প্রথমে বলছি লং চ্যানেল। দেখো, এখনকার সময়ে কিন্তু লং চ্যানেল কম তৈরি হয়, শর্ট চ্যানেল বেশি তৈরি হয়। তার সত্ত্বেও কিন্তু লং চ্যানেলের গ্রোথটা কিন্তু কম রয়েছে। কিন্তু একদম কম রয়েছে বলে যে গ্রো করে না লং চ্যানেল, এমনটা কিন্তু নয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার ইউটিউবার হও চ্যানেলটা, দেখতে পাচ্ছ ইউটিউব ট্রিক্সের চ্যানেল, ইউটিউবার হাউ চ্যানেল কি তাদের রমরমিয়ে কিন্তু গ্রো করেছে। তারপরে এই যে নতুন চ্যানেলটা, এটা দেখো কেমন রমরমিয়ে কিন্তু গ্রো করছে। পার ডে ভালো একটা কিন্তু আমি রেসপন্স পাচ্ছি আমাদের এই চ্যানেলটার মধ্যে। গ্রো উইথ ইউটিউবার, এই চ্যানেলটার মধ্যে 1000 সাবস্ক্রাইবার 1 সপ্তাহের মধ্যে আমরা পূরণ করে ফেলেছি। কি করে করলাম? এইভাবেই। সেটা হচ্ছে যে দেখো, যদি তুমি একটা লং চ্যানেল তৈরি করে থাকো তাহলে তোমার কিন্তু একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে, যে না আমি 30 দিনে 30খানা ভিডিও আপলোড করবো, পার ডে একটা করে। কিন্তু সেই যে 30খানা ভিডিও যে দেবো, যেমন তেমন ভিডিও দিলে হবে না। কন্টিনিউ থেকে একদম পুরো পাওয়ারফুল কন্টেন্ট আপলোড করতে হবে। পাওয়ারফুল কন্টেন্ট তোমার ক্যাটাগরি অনুযায়ী হতে পারে, তোমার টেক ক্যাটাগরি হতে পারে, তোমার কুকিং ক্যাটাগরি হতে পারে, ব্লগিং ক্যাটাগরি হতে পারে, গেমিং ক্যাটাগরি, বা তুমি কমেডি করছো, কিন্তু তোমায় কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাকে দিতে হবে। তো এখন লং চ্যানেল হলে, যদি তোমার টেক চ্যানেল হয়ে থাকে, গেমিং চ্যানেল হয়ে থাকে, কুকিং চ্যানেল হয়ে থাকে, তারপরে যদি তোমার ব্লগ চ্যানেল হয়ে থাকে,
তাই তোমার যদি নিউজ চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাকে কিন্তু প্রতিটা দিন ভিডিও দিয়ে যেতে হবে। যদি তোমার নিউজ চ্যানেল হয়ে থাকে তাহলে পার ডে কিন্তু তোমাকে বেশি মাত্রায় ভিডিও আপলোড করতে হবে। হতে পারে 2টো ভিডিও, হতে পারে 3টে ভিডিও। তুমি যদি রিভিউ করে থাকো, মুভি রিভিউ বা আদার যদি তুমি কোনো কিছু রিভিউ করো, তাহলে তোমায় কিন্তু অধিক ভিডিও দিতে হবে, 2টো কি 3টে। তাহলে গিয়ে তোমার চ্যানেল কিন্তু রমরমিয়ে চলবে। আর যদি আমাদের মতো টেক চ্যানেল হয়ে থাকে বা ব্লগ চ্যানেল বা কুকিং চ্যানেল হয়ে থাকে, দিনে একটা করে ভিডিও দিলেই হবে। তো সেই একটা যে ভিডিও দেবে, কখন ভিডিওটাকে দিতে হবে তোমাকে বুঝতে হবে, কখন তোমার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে, এটা তোমরা কিন্তু জানো না। তো সেই কারণে তোমায় কিন্তু প্রথম 7টা ভিডিও তোমায় কিন্তু একই টাইমে দিয়ে তোমাকে দেখতে হবে যে এই টাইমটার মধ্যে কিন্তু ভিউজ আসছে কি আসছে না। যদি দেখছো না ভিউজ কিন্তু চলে আসে, তাহলে তোমাকে সেই টাইমটাকেই সেট করে রেখে দিতে হবে। যদি তুমি রাত্রে দাও, রাত্রেই দিয়ে যাবে প্রত্যেকটা দিন সেম টাইমে। যেমন আমি করতাম, আমি কি করতাম, আমার ইউটিউবার হাউস চ্যানেলের মধ্যে আমি রাত 9:25 ভিডিও দিতাম প্রত্যেকটা দিন। আমি এরকম কিন্তু কত মাস করে গেছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, তোমাদের এরকম করতে হবে। যদি তুমি সন্ধ্যেবেলা দাও, সন্ধ্যে একটা টাইম তুমি চুজ করো, সেই টাইমে প্রতিটা দিন যেন ভিডিও আসে। এই 30টা দিন যেন 30খানা ভিডিও সেম টাইমে আসে, তাহলে দেখবে তোমার চ্যানেলের ভিডিও কিন্তু অডিয়েন্স দেখবে। কেননা অডিয়েন্স বুঝতে পারবে যে না অমুক সময় ভিডিও দেয়। আমার তো অনেকে কমেন্ট করে যদি আমার ভিডিও দিতে একটু লেট হয়ে যায়, তাহলে কমেন্ট করে আমি ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করেছিলাম। ঠিক আছে, তো এই দিনটা তোমার কিন্তু আনতে হবে। অডিয়েন্স অপেক্ষা করে বসে থাকবে, ওদের আগ্রহে থাকবে তোমার ভিডিও দেখার জন্য। সেই জন্য কোয়ালিটিফুল কন্টেন্ট তোমায় কিন্তু প্রতিদিন তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। এবং সেই ভিডিওটাকে কিন্তু ফুল এসইও করে আপলোড করতে হবে। যেমন তেমন করে কিন্তু ভিডিও তৈরি করলে হবে না, এটা তোমরা মাথায় ঢোকাও আগে। আমি যখনই লাইভে গিয়ে চ্যানেল চেক করি, তখনই দেখি যে চ্যানেলের বেহাল দশা, না কোনো কোয়ালিটি আছে ভিডিওতে, না কোনো ক্যামেরা কোয়ালিটি আছে, কিচ্ছু নেই। টোটাল জাস্ট ফোকাস, জাস্ট ক্যামেরাটা অন করেছে, ভিডিও করতে হয় করেছে, এরকম চ্যানেল করে কোনো লাভ নেই। কোয়ালিটিফুল কন্টেন্ট যদি হয় তবেই সেই চ্যানেল চলবে, না হলে কিন্তু চ্যানেল চলবে না আজকের দিনে দাঁড়িয়ে। তো আমি তোমাদেরকে বলে দিলাম, লং চ্যানেল হলে পার ডে সেম টাইমে তোমাকে একটা করে ভিডিও দিতে হবে। খুব বেশি গ্যাপ দিলে কিন্তু হবে না। তুমি হতে পারে একদিন গ্যাপ দিচ্ছ, হতে পারে, কিন্তু তাই বলে যে প্রতিবার তুমি গ্যাপ দিয়ে যাবে, একদিন পর একদিন দিয়ে যাবে, যদি আমি যে চ্যানেলগুলো বললাম সেগুলো করলে কিন্তু হবে না। তুমি যদি কমেডি করে থাকো, তাহলে তুমি একদিন গ্যাপে একদিন তুমি ভিডিও দাও। তুমি নাটক করে থাকলে 2 দিন গ্যাপে ভিডিও দাও, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমি যে ক্যাটাগরিগুলো বললাম সেগুলোতে পার ডে কিন্তু ভিডিও দিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার আমি বলবো, যদি তুমি শর্ট চ্যানেল তৈরি করে থাকো, তাহলে তোমাকে দিনে কয়টা ভিডিও আপলোড করতে হবে, কয়টা ভিডিও আপলোড করলে তোমার ভিডিও ভাইরাল হবে। দেখো, শর্ট চ্যানেল কিন্তু রমরমিয়ে কিন্তু গ্রো করে, কিন্তু তাই বলে সবার চ্যানেল তো গ্রো করে না। গ্রো কাদের করে, যারা কোয়ালিটিতে বিশ্বাসী, যারা কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করে, তাদের ভিডিওই কিন্তু মিলিয়ন যায়। আর যারা যেমন তেমন ভিডিও করে, ওই 100, 200, 500 সেই অবধি গিয়ে স্টপ হয়ে যায়। তো এমতো অবস্থায় যদি তুমি কোয়ালিটি শর্ট তৈরি করতে না পারো, তাহলে কিন্তু কোনো লাভ নেই। যদি মিডিয়াম কোয়ালিটির যদি ভিডিও তৈরি করো তাও কিন্তু চলবে, কিন্তু লো কোয়ালিটির ভিডিও করলে কিন্তু হবে না। তুমি যদি একদম হাইফাই কোয়ালিটির ভিডিও তৈরি করো, তাহলে তোমাকে প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে। আর তোমাকে চেষ্টা করতে হবে সন্ধ্যের দিকে সেই ভিডিওটাকে আপলোড করা, কেননা সন্ধ্যের সময় কিন্তু শর্ট চ্যানেল বলো বা লং চ্যানেল বলো, অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে। তোমায় কিন্তু প্রতিনিয়ত ওই সেম টাইমে, সন্ধ্যের টাইমে শর্ট ভিডিও আপলোড করতে হবে প্রত্যেকটা দিন, যদি তুমি খুবই হাইফাই কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারো। আর যদি তুমি মিডিয়াম কোয়ালিটির ভিডিও দাও, তাহলে তোমাকে দিনে 2টো করে ভিডিও দিতে হবে। একটু খাটনি তোমায় কিন্তু করতে হবে। তুমি শর্ট ভিডিও লেন্থ তুমি যাই করো না কেন, তোমার কিন্তু একটু খাটনি করতে হবে, প্রতিদিন 2টো করে ভিডিও দিতে হবে। একটা সন্ধ্যেবেলা আর একটা কিন্তু সকালের দিকে। বুঝতে পেরেছো? এই 2টো টাইম তোমাকে চুজ করতে হবে। তুমি সেম টাইমে তুমি প্রত্যেকটা দিন ভিডিও দেবে, দেখবে তুমি বেটার রেসপন্স পাবে, তোমার ভিডিও শর্ট ফিডে পৌঁছে দেবে। তাই বলে তুমি যদি মনে করে থাকো যে একটা দুটো ভিডিও দিয়ে তুমি বুঝতে পেরে গেছো যে তোমার ভিডিওতে ভিউজ আসছে কি আসছে না, দেখছো ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তোমায় কিন্তু একটা মাস টানা তৈরি করে যেতে হবে, এরকম টানা কাজ করে যেতে হবে। ঠিক আছে, যদি করতে পারো তবেই কিন্তু তুমি তোমার ভিডিও থেকে একটা রেসপন্স পেতে পারো, আর না হলে কিন্তু কোনো লাভ নেই। দেখো, একটা শর্ট ভিডিও তখনই ভাইরাল হয় অডিয়েন্স রিলেশন যদি ভালো থাকে। তাই বলে 100% থাকলে হবে না, 200%-এর ওপরে থাকতে হবে। মানে একটা শর্ট ভিডিও তুমি আপলোড করেছো, সেই ভিডিওটা একজন মানুষ 2বার বা তার থেকে বেশি দেখেছে, সেই ভিডিওই কিন্তু ভাইরাল হয়। বুঝতে পারলে? তো এইভাবে তোমায় কাজ করতে হবে। তোমাকে টার্গেট নিয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। পার ডে যদি মিডিয়াম কোয়ালিটির যদি তুমি ভিডিও দাও, তাহলে 2টো করে ভিডিও দিতে পারো। হাই কোয়ালিটির ভিডিও হলে দিনে একটা করে দিলেই কিন্তু যথেষ্ট। বুঝতে পেরেছো? তো তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল। প্রতিদিন কটা করে ভিডিও দিবে শর্ট চ্যানেলে বা লং চ্যানেলে, তোমাদেরকে পরিষ্কার খোলসা করে আমি বলে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।